ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন। আমি আজকে দুইটা শিং মাছ রান্না করব। দুইটা শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শিং মাছের এই পিঠের অংশে দুইটা করে শির থাকে, এই শিরগুলো ফেলে ছোট ছোট করে কেটে নেব। শিং মাছটা কেটে আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে দুইটা কড়াই দিয়ে নিয়েছি। দুইটার ভিতরে একটা শিং মাছ দিয়ে কাঁচকলার ঝোল, একটা বাঁধাকপি ভাজি করব। এখানে বাঁধাকপিটা কেটে কুচি কুচি করে ধুয়ে নিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। কাঁচকলাটাও ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এবার আমি শিং মাছের ভিতরে হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ পরিমাণ মতো অল্প দিয়ে নিলাম। লবণটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে শিং মাছটা মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে। আমার হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখানে বাঁধাকপি ভাজির জন্য এই কড়াইয়ে তেলটা আগে দিয়ে নিচ্ছি। মাছের জন্য তেলটা দিয়ে নিচ্ছি, মাছ ভাজবো। কেটে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে দিচ্ছি। বাঁধাকপির ভিতরে লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে দেবো। মাছগুলো ভাজার জন্য কড়াই দিয়ে নিয়েছি। মাছটা এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে, কিছুটা দিয়ে দিচ্ছি। এবার কপিটা ভালোভাবে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে গেলেই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে বাকি মশলাগুলো দেবো শিং মাছ রান্নার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। হাতের আন্দাজে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। জিরা ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ বাটা পরিমাণ মতো, গুঁড়ো হলুদ, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো 1 চামচ। একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে
পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারির ঝোল দেওয়ার জন্য। ঝোলটা ফুটে উঠলে আমি যে কেটে রেখেছি কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো। বাঁধাকপিটার ঢাকনাটা উল্টিয়ে দেখব। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে নিচ্ছি। যে শিং মাছটা আমার ভাজা ছিল ওই শিং মাছটাও আমি এখন দিয়ে নেব। এবার আমি তরকারিটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে নেব 10 মিনিটের জন্য। এখানে কপির ঢাকনাটা তুলে নিচ্ছি। ভাজিটা কতটুকু হয়েছে, অনেকটা পানি শুকিয়ে গেছে। ঢাকনাটাও খোলা থাকবে, এখন পানিটা ভালোভাবে শুকিয়ে যাক। কাঁচকলার ঢাকনাটা উল্টিয়ে নিয়েছি। তরকারিটা আমি একটু হালকা দেখব। কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছের তরকারিটা আর অল্প একটু হলেই হয়ে যাবে। কাঁচকলার একটু ঝোল রাখবো। আমার মাছের তরকারিটা হয়ে গেছে। কালকে আমি ভেজে রেখেছিলাম পাঁচফোড়ন আর জিরা গুঁড়ো করে রেখেছি ভেজে। এই মশলাটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প পরিমাণ মাছে দিয়ে দিলাম, বেশি দিলে গন্ধ করবে, মাছের স্বাদটা বেড়ে যাবে। কপিও ভাজি হয়ে গেছে। কপিটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। মাছের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এখানে কপি ভাজিটাও হয়ে গেছে, আর একটু ভাজা হলে নামিয়ে ফেলবো। আর প্রতিদিন তো ভাত খেতেই হয়, ভাতের জন্য এখানে চালটাও নিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার শিং মাছের তরকারি। ভাজিটা আমি এখনো নামাইনি, এখন নামিয়ে নেব। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপি ভাজিটা ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি বাটির ভিতরে। আজকে আমার রান্না এই পর্যন্তই। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আখি মিঠু মজার মজার রান্নার রেসিপি পেজটা ফলো দেবেন, লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমার রান্না এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।